শাকিব খান এমন স্ক্রিপ্টে কখনো কাজ করবে না যেটা আমার অপছন্দ হবে। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি মেডিকেল এক্সামও দিয়েছিলাম, বাট চান্স হয় নাই। শুটিং শেষ করে রাতে শুটিং করেছি 2টা পর্যন্ত, সকালে উঠে আমি এক্সাম দিয়েছি। ছোটবেলায় তুমি যখন ধরো যে মানে বুঝতে শিখেছো, বা থাকে না আমরা এইম ইন লাইফ মানে প্যারাগ্রাফ লিখতাম, বা আমাদের বলতো বড় হয়ে কি হবে, তুমি আসলে কি হতে চেতে বড় হয়ে? আমি কি হতে চাইতাম তার চাইতে ইম্পর্টেন্ট ছিল আমার আব্বু আম্মু চাইতো যে আমি ডক্টর হই। ওকে। তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি মেডিকেল এক্সামও দিয়েছিলাম, বাট চান্স হয় নাই। এরপর আবার আসলে আমি আগে থেকেই আমি মডেলিং, নাচ এগুলো খুব পছন্দ করতাম। আমি টিভি দেখতাম, লাক্স চ্যানেলে সুপারস্টার দেখতাম। তখন আমার আসলে মনে হতো যে আমি কখনো মডেলিং করব, মানে নায়িকা হব, অ্যাক্ট্রেস হব, এরকম ছিল না, টুকটাক মিডিয়াতে কাজ করব, ছিল মডেল হওয়ার, টিভিতে দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেখা যাবে আমাকে, এটা শখ ছিল। বাট কখনো সিরিয়াসলি নেইনি বিষয়টাকে। বাট সিনেমায় যখন আসি, এরপর তো পড়াশোনা শুরু করা, ইউনিভার্সিটিতে আসা, হ্যাঁ তখন হচ্ছে যখন ফিল্মের অফার পেলাম, এরপর মনে হয়েছে না ঠিক আছে কাজ করি। বাঙালি বাবা মারা তো একটু স্পেসিফিক থাকে যে ফিল্ম করা যাবে না, হ্যাঁ এটা ভালো না, সিনেমা ভালো না, কনজারভেটিভ থাকে একটু। তোমার বাবা মা আসলে যখন প্রথম অফার এলো, তুমি হ্যাঁ বললে বা তুমি ডিসাইড করলে আমি করতে চাই, তখন ফ্যামিলি সাপোর্ট কেমন পেয়েছো? যেহেতু বাংলাদেশ বাঙালি ফ্যামিলির, আমার ফ্যামিলিতেও ডেফিনেটলি ওরকম কিছু একটা ঝড় হয়েছে, বাট এত বেশি হয়নি। আমার আব্বু আম্মু অনেক সাপোর্টিভ ছিলেন, আমার আম্মু স্পেশালি। আমি যখন বাসায় জানাই যে আমার এরকম ফিল্মের অফার এসছে, দাদা যেহেতু আমাদের ফ্যামিলির পরিচিত ছিলেন, তো দাদা আম্মুকে বলে যে আমি ফিল্মে নিতে চাই, আমাকেও বলেন। বাট আম্মু শুরুতে না করেছিলেন, বলেছিলেন যে না আমাদের মেয়েকে ফিল্মে দিব না এরকম। তো দাদা বলেছেন যে আন্টি আপনি দেখেন, আমরা শুটিংয়ে আসেন, একসাথে আপনি দেখেন, কাজ দেখেন, সবকিছু মিলিয়ে আপনার যদি ঠিকঠাক মনে হয় কাজ করুকও। এরপর আমি আসলে আম্মুকে বলি, যে কনভিন্স করি যে আম্মু আসলে আমি কাজটা করতে চাই। আম্মু বলে পড়াশোনার জন্য কোনো প্রবলেম না হয়, কোনো ক্ষতি না হয়, ঠিক আছে, মানে পিয়ার প্রেসার একটা দিয়ে দিয়েছে, করতে চাও তাহলে করো। তো এইভাবে ব্যালেন্স করে আমি, এমনও হয়েছে শুটিং শেষ করে রাতে শুটিং করেছি 2টা পর্যন্ত, সকালে উঠে আমি এক্সাম দিয়েছি ইউনিভার্সিটিতে। ওকে, আমি একটু জানতে চাই যে প্রথম সিনেমা বাদ দিলাম, এখন তো কয়েকটা পরপর অনেকগুলো সিনেমা আসলে করলে, তো সিনেমা যখন আসে, স্ক্রিপ্ট যখন আসে, তখন সিনেমা নির্বাচনের ক্ষেত্রে ধরো যে তুমি তোমার সিদ্ধান্তগুলোকে কিভাবে তুমি মানে বিবেচনা করো? ধরো যে তোমার স্ক্রিপ্ট দেখে, নাকি প্রডিউসার দেখে, নাকি পরিচালক দেখে, নাকি ক্যাস্ট দেখে? সবার আগে আমি গল্পটা দেখি। ওকে, গল্প দেখি, ডিরেক্টর দেখি, আর কো-আর্টিস্ট দেখি, এরপরে ফাইনাল করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে, একটা গল্প আর একজন মেকার, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো থাকলে আসলে সিনেমাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ গল্প যদি খুব ভালো হয় আর মেকার যদি ভালো না হয়, তাহলে ওটা পোর্ট্রে করতে পারবে না। আবার গল্প যদি কোন রকম হয়, মেকার যদি ভালো হয়, যে কোনো ভাবেই গল্পটা অনেক ভালো মতো পোর্ট্রে হবে। সো এই দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাকে যদি এখন শাকিব খান সিনেমার অফার করে কমার্শিয়াল, তুমি কি মানে গল্পই দেখবে? ধরো যে গল্প পছন্দ হলো না, কিন্তু এটা শাকিব খান তোমার বিপরীতে কাজ করছে। শাকিব খান যেগুলো গল্পের কাজ করছেন, এগুলো অপছন্দ হওয়ার, মানে অপছন্দ হবে, ধরো যে এরকম একটা সিচুয়েশন হলো যে তোমার স্ক্রিপ্ট পছন্দ হয় নাই, কিন্তু সিনেমাতে শাকিব খান আছে। শাকিব ভাই যে সিনেমাগুলো চুজ করেন, সেগুলোর স্ক্রিপ্ট আসলে অপছন্দ হওয়ার কোনো বিষয়ই থাকে ধরো হলো না, এটা অপছন্দ কোনোভাবে অপছন্দ হবে না। অপছন্দ হওয়ার তার মানে আগে শাকিব খান, তারপর স্ক্রিপ্ট, দুটো একসাথে। কারণ শাকিব খান এমন স্ক্রিপ্টে কখনো কাজ করবে না যেটা আমার অপছন্দ হবে। ওকে।